আজকে আজকে রথের দিনকে মহাপ্রভুর খাজা বানাবো। এই ময়দা নিয়েছি, একটু খাবার সোডা দিয়ে দিলাম, এবারে একটু নুন দিয়ে দিলাম, এটা একটু মেখে নিয়ে এইবারে সাদা তেল দিয়ে দিলাম ময়ান দেওয়ার জন্যে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এটা ভালো করে মাখা হয়ে গেছে। এই যে এরকম মুঠো করে যখন দেখবেন এরকম হয়েছে, বুঝবেন ময়ানটা ভালো হয়েছে। অল্প অল্প করে জল দেব, দিয়ে এটাকে মাখবো। হয়ে গেছে মাখা। এবারে লেচি কেটে নিয়েছি, এগুলোকে আমি সব বেলে নেব। ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে এবার একটু মাখিয়ে নেব। সব কটা এরকম ঘি দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে। নিয়ে একটু করে ময়দা ছড়িয়ে দিতে হবে, দিয়ে এর উপরে আর একখানা হয়ে গেছে। এবারে এইটাকে এরকম চেপে চেপে গোল করে ঘুরিয়ে নিয়ে রোল করে নিতে হবে। এবারে ছুরি দিয়ে কেটে নিই। বন্ধ করে দিই। হাত দিয়ে দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে এইভাবে তৈরি করবেন। এই রসটা বসিয়েছি, ফুটছে, এক বাটি চিনি দিয়ে দিয়েছি। এতে রসটা একটু ঘন হবে। তারপর ওদিকে তেল বসিয়ে দিয়েছি, এবার ভাজবো, ভেজে ভেজে রসে দেব। পাস্তা দিয়ে দেবো। খুব হালকা গরমে দিতে হবে, বেশি গরম করে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার এগুলো ভাজা লাল লাল করে, এবারে এগুলোকে আমি রসে দিয়ে দেবো। আবার এগুলোও ভেজে নেবো সব কটা।
গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। তেলটা একটু ঠান্ডা করে তারপরে একে একে দিতে হবে, না গরম থাকলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এই যে রসের মধ্যে দেওয়া হয়ে গেছে, এইবারে এইখানেও আমি একটা একটা করে তুলে নেব। হয়ে গেছে আমার গজা ভাজা সব হয়ে গেছে। এইবারে আমরা মহাপ্রভুকে দেব ভোগ। এই দেখুন আমাদের গোপাল ঠাকুর, বলরাম, সুভদ্রা, জগন্নাথ সবাইকে দেয়া হয়ে গেছে। আমাদের মহাপ্রভুরা সবাই খাবে। হ্যাঁ, আপনারা দেখুন, আপনারাও বলুন জয় জগন্নাথ, জয় মহাপ্রভুর জয়। নমস্কার, আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অভিকের পাশে থাকবেন।